হ্যালো গাইজ, কিমিনি তোদকের 16 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় একটি অন্ধকার রুমে ড্রিঙ্কের বোতলের পাশে কয়েকটি ছোট ছোট বয়স্ক লোক বসে থাকে। তাদের মধ্যে একজন আরেকজনকে সাহাকর গল্প শোনাতে থাকে যে স্কুলে কিভাবে সবাই সাহাকোকে দেখে ভয় পেত আর তার থেকে দূরে দূরে থাকতো এবং সে কিভাবে কাজেহার সাথে বন্ধুত্ব করেছে। এসব শুনে দ্বিতীয় বয়স্ক লোকটি বলে কাজেহা তার স্কুলে সব থেকে পপুলার ছেলে ছিল। এটা আসলে অনেক ভালো বিষয়। প্রথমজন বলে কাজেহার সাথে দেখা হওয়ার পরে আর তার সাথে কথা বলার পরে সাহাকো অনেক সাহস পায় এবং তার ক্লাসমেটদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাও ভালোভাবে কারোর সাথে কথা বলতে পারে না। তারপরে একদিন কাজেহা তার বেঞ্চ নিয়ে সাহাকোর কাছে আসে বসার জন্য, আর এইটা দেখে আয়ানে, চিজুরু আর রিও এসেছিল তার সাথে বসার জন্য। এটা দেখে সাহাকো অনেক খুশি হয়েছিল। তারপরে আস্তে আস্তে তাদের বন্ধুত্ব অনেক ভালো হতে থাকে আর তারা একসাথে অনেক সময় কাটায় এবং একসাথে খাওয়া দাওয়া করে। এসব শুনে তৃতীয়জন বলে এটা শুনে আমার অনেক ভালো লাগছে। তখনই সেখানে তৃতীয় ব্যক্তি চলে আসে আর বলে আমার জীবন যদি সাহাকোর মতন হতো তাহলে অনেক ভালো হতো। দ্বিতীয় ব্যক্তি বলে তাহলে কি তার সব সমস্যার সমাধান হয়ে গেছে? প্রথম ব্যক্তি বলে না, আসল সমস্যা তো এখান থেকে শুরু হয়েছে। সাহাকো যখন আয়ানে আর চিজুরুর সাথে বন্ধুত্ব করে তারপর থেকে তাদের সম্পর্কে গুজব ছড়াতে শুরু করে, আর আয়ানে আর চিজুরু যখন তাদের জিজ্ঞাসা করে যে এসব গুজব কে ছড়াচ্ছে, তখন তারা বলে এই গুজবগুলা সাহাকো ছড়াচ্ছে। আর এই কথাটি গোটা স্কুলে ছড়িয়ে যায় যে সাহাকো আয়ান এবং চিজুর সম্পর্কে গুজব ছড়াচ্ছে। তারপর থেকে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায় আর সাহাকো এসব দেখে অনেক কষ্ট পায় এবং সে তাদের থেকে দূরে থাকতে শুরু করে যেন তার জন্য তাদের কোনো সমস্যা না হয়। এইসব শুনে দ্বিতীয়জন বলে এটা শুনে আমার অনেক খারাপ লাগছে। তখনই তৃতীয় ব্যক্তি রেগে যায় আর বলে এইসব শুনে আমার অনেক রাগ হচ্ছে। প্রথম ব্যক্তি বলে তোমরা এইসব শুনে রাখছো, তাহলে ভাবো তখন সাহাকোর কেমন লাগছিল। তারপরে কাজেহা সাহাকোর সাথে কথা বলে এবং সাহাকো তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে কাজেহা সাহাকোকে বোঝায় এবং তাকে সাহস দেয়। এটা শুনে দ্বিতীয় ব্যক্তি বলে কাজেহা আসলে অনেক ভালো। তখনই সেখানে চতুর্থ ব্যক্তি রুম পরিষ্কার করতে করতে আসে। তাকে দেখে তারা বলে তুমি আমাদের গল্প নষ্ট করছো। চতুর্থ ব্যক্তি বলে তোমরা তোমাদের গল্প চালিয়ে যাও, কিন্তু এগুলা পরিষ্কার করা লাগবে, না হলে কেউ আমাদের দেখে ফেলবে। প্রথম ব্যক্তি বলে কাজেহার সাথে কথা বলার পরে সাহাকো অনেক সাহস পায় এবং সে আয়ান এবং চিজুরুর জন্য কয়েকটি মেয়ের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই মেয়েগুলা অনেক খারাপ ছিল, কিন্তু সাহাকো তাদের সামনে হার মানে না। তখনই আয়ান এবং চিজুরু সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তারপরে তাদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। তারা আগের মতন বন্ধু হয়ে যায়। কিন্তু তার কিছুদিন পরে সাহাকোর জীবনে আরেকটি মেয়ে আসে, কুরুমি। কুরুমি স্কুলে অনেক পপুলার ছিল আর তাকে সবাই অনেক পছন্দ করত। আর কুরুমি এবং কাজেহা মিডিল স্কুল থেকে একে অপরকে চিনত আর তারা একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। তারপরে কুরুমি কাজেহাকে সাহাকোর সাথে ফ্রেন্ডলি হতে দেখে। এইটা তার একদমই ভালো লাগে না, সেজন্য সে সাহাকোর সাথে বন্ধুত্ব করে এবং সে যে কোনো সময় সাহাকোর সাথে কথা বলার জন্য আসা শুরু করে এবং সাহাকো কুরুমিকে পছন্দ করা শুরু করে। এর কারণে সে কুরুমির মতন হতে চাইতো। এইটা শুনে তারা তিনজন অনেক খুশি হয় আর বলে কুরুমিকে আমার অনেক ভালো লাগছে। তখনই চতুর্থ ব্যক্তি বলে আগে গোটা কথা শোনো, এটা পুরো সত্যি না। তোমরা জানো না এসব কিছু কুরুমি তার ফায়দার জন্য করেছে, কারণ সে কাজেহাকে পছন্দ করে, সেই জন্য সে তার রাস্তা থেকে সাহাকোকে হটাতে চাই। আর সে কাজেহাকে পছন্দ করে এই কথাটি সাহাকোকে বলে এবং কাজেহার সাথে তার কথা বলাতে বলে। এটা শুনে সাহাকো অনেক অবাক হয় এবং সে কুরুমিকে মানা করে দেয়। কুরুমিকে মানা করার কারণে কুরুমি অনেক রেগে যায়। দ্বিতীয় ব্যক্তি বলে তো কুরুমির এই প্ল্যান ছিল? প্রথম ব্যক্তি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু সাহাকো অনেক সাহসী, সেই জন্য সে তাকে মানা করে দেয়। চতুর্থ ব্যক্তি বলে কিন্তু কুরুমির কারণে সাহাকো বুঝতে পারে সে কাজেহাকে পছন্দ করে, কিন্তু ততক্ষণে আয়ানে এবং চিজুরু জেনে যায় কুরুমি এসব গুজব ছড়িয়েছিল যেন আয়ানে এবং চিজুরু সাহাকোর থেকে আলাদা হয়ে যায় আর সাহাকো যেন আবারও একা হয়ে যায়। আয়ানে এবং চিজুরু এই কথাগুলো সাহাকোকে বলে দেয়। তখন সাহাকো এসব কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু তাও কুরুমির কোনো কিছু যায় আসছিল না। সে সাহাকোকে বলে তুমি কাজেহাকে এসব সম্পর্কে বলে দাও, এটা করলে তুমি তার আরো কাছাকাছি যেতে পারবে। দ্বিতীয় ব্যক্তি বলে তো সাহাকো কি কাজেহাকে এটা সম্পর্কে বলে দিয়েছিল? প্রথম ব্যক্তি বলে না, তুমি এখনো ভালোভাবে সাহাকো সম্পর্কে বুঝতে পারোনি। কুরুমির এইসব কাজের জন্য সাহাকো অনেক কষ্ট পায়, কিন্তু সে কাজেহাকে কোনো কিছু বলে না, উল্টো সে কুরুমির সাহায্য করার চেষ্টা করে। সেই ঘটনার পরে কুরুমি কান্না করছিল। এটা দেখে সাহাকো তাকে সাহস দেয় আর তাকে কাজেহার সাথে কথা বলতে বলে। তারপরে কুরুমি কাজেহাকে প্রপোজ করে, কিন্তু কাজেহা তাকে মানা করে দেয় আর বলে আমি অন্য কাউকে পছন্দ করি। কিন্তু তখন কুরুমি কাজেহার সাথে কথা বলে অনেক খুশি ছিল আর সে আশা করে কাজেহা তাকে এক না একদিন পছন্দ করবে। এসব শুনে চতুর্থ ব্যক্তি কান্না করতে লাগে আর বলে সাহাকো আসলে অনেক ভালো। দ্বিতীয় ব্যক্তি বলে তো এরপরে কি সাহাকো আর কুরুমি বন্ধু হয়ে গেছিল? প্রথম ব্যক্তি বলে না, কুরুমি সাহাকোকে কখনোই তার বন্ধু বানাবে না, কিন্তু সে সাহাকোকে তার রাইভেল বানায়। তখন সেই রুমের দরজা খুলে যায় যেখানে সেই বয়স্ক ব্যক্তিগুলা বসে দেখে গল্প করছিল। পিন সেই রুমে এসে দেখে টেবিলের উপর
উপরে একটি কাপে ড্রিঙ্ক রাখা রয়েছে। সে সেই কাপটি উঠাই এবং খেয়ে নেয়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।